আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, গতকালের রেকর্ডটা দেওয়া হয়নি, আজকে দিয়ে দিব সবগুলো একসাথে। আজকে দিয়ে দেবো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে। এটা ওকে। জি। ওকে, ফাইন। সো আমরা লাস্ট কয়েকটা ক্লাস কোন টপিক্সের উপর হচ্ছিল, আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, 485 নম্বর ব্যাচ আমরা না? ফাইন। হচ্ছে ক্লাস রেকর্ড গুলা আমরা হচ্ছে, আচ্ছা আমাদের কি, ফাইবার আজকে শুরু করার কথা ছিল? একটু বললেন তো আমাকে। ফাইবারটা শুরু করার কথা ছিল কি আজকে? আমাকে একটু বললেন। মেবি আমরা ফাইবার শুরু করতে চাচ্ছিলাম আজকে থেকে, তাই না? ফাইবারের উপর আমাদের ক্লাস হওয়ার কথা আজকে থেকে মেবি। নাকি? সরি, গতকালকে মনে হয় আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল না? ও, আমি আসলে সরি, আপনাদের ভিডিওগুলো দেওয়া হয় নাই। আচ্ছা, ক্রিয়েট করা হয়েছে না? ওকে ওকে ওকে, রাইট রাইট, বুঝতে পারছি। নাইস। আমি আপনাদের ভিডিওটা আজকে আমি ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল, আর কাজও তো দিতে পারেন নাই তাইলে, তাই না? ওকে, এনিওয়ে। আচ্ছা, আমি দিয়ে দিব। আজকে ক্লাস শেষ করেই দিয়ে দিব, হ্যাঁ। সো আপনাদের হচ্ছে, স্ক্রিনটা শেয়ার করি। জি, বুঝতে পারছি।
আজকে দিয়ে দিব। আরে ভাই, বললাম তো ক্লাসে ক্লাসটা শেষ করে দিয়ে দিব। বারবার বলার কি আছে? ক্লাসের ভিডিও শেষ করে ক্লাস আজকে শেষ করে দিয়ে দিব। কালকে কোন হোমওয়ার্ক দিচ্ছি না তো। বারবার বলার কিছু না এটা নিয়ে, হ্যাঁ আমি তো বললাম, তাই না? সো স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে ফাইবারে যেহেতু অ্যাকাউন্ট করছি, ফাইবারের ইনিশিয়াল যে বিষয়গুলো, এগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে, তাই না? এখন হচ্ছে আমরা যেটা করব, একটু দেখেন। দেখেন, আমরা হচ্ছে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, তাই না? আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, তার মানে হচ্ছে গিয়ে আপনার একটা দোকান আছে। মানে আমরা যদি দোকানের সাথে ফাইবারকে অ্যাকাউন্টকে কম্পেয়ার করি, তো আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, তার মানে আপনি একটা দোকান আছে, যে কোনো ধরনের দোকান আপনি ধরে নিতে পারেন, যে কোনো নিশের বা যে কোনো টপিক্সের উপর আপনি মনে করতে পারেন যে এটা আপনার দোকান। ঠিক আছে? সো আপনি যখন ধরে নিলেন এটা হচ্ছে গিয়ে আপনার দোকান, হ্যাঁ, যখন আপনি ধরে নিলেন এটা হচ্ছে গিয়ে আপনার দোকান, দোকানে তাহলে কি করতে হবে? আপনার কিছু প্রোডাক্ট লাগবে সেল করার জন্য, রাইট? আপনি যদি ধরে নেন এই ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার একটা গ্রোসারি শপ বা মুদিখানার দোকান। মুদি দোকান তো সবাই চেনেন, তাই না? বা সুপার শপ। তো আপনি ধরে নিলেন যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে একটা মুদি দোকান। মুদি দোকানে কি ধরনের প্রোডাক্ট সেল হয় বলেন তো? চাল, ডাল, তেল, আটা, এগুলো, তাই না? মুদি দোকানে সেল হয় ডিম, এগুলাই তো সেল হয়, তাই না? মুদি দোকানে তো আর মুরগি পাওয়া যায় না, তাই না? মাংস তো আর পাওয়া যায় না। সো এইটা হচ্ছে এক একটা ক্যাটাগরি, যে আপনি গ্রোসারি শপ বা মুদি দোকানে আপনি যেই প্রোডাক্টগুলো সেল করতে পারেন, ওইটা কিন্তু আবার আপনি একটা মিষ্টির দোকানে সেল করতে পারেন না। কিছু কিছু সিমিলার আইটেম থাকে যদিও। আপনার কাছে বিস্কিটটা হচ্ছে মুদি দোকানেও সেল করা যায়, আবার হচ্ছে মিষ্টির দোকানেও সেল হয় অনেক সময় বিস্কিট, তাই না? সেরকম কিছু সিমিলার থাকে। এনিওয়ে, আমরা মেইন ক্যাটাগরি করে ধরতেছি। ধরেন আপনি একটা মুদি দোকান দিচ্ছেন, বা আমরা এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করছি যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করছি। আহ এইখানে হচ্ছে গিয়ে কি আমার কিছু প্রোডাক্ট থাকতে হবে, তাই না? আমার কিছু সার্ভিস, যে সার্ভিসগুলো আমরা দিব সেই সার্ভিসগুলো যদি আমরা শো না করি, আমরা কিন্তু ওই সার্ভিসগুলো সেল করতে পারবো না। আপনি মুদি দোকান দিয়ে বসে আছেন, আপনি যদি বিভিন্ন মোটামুটি 100টা আইটেমের প্রোডাক্ট আপনি যদি আপনার দোকানে না রাখেন, মানুষ এসে কি আপনার দোকানে প্রোডাক্ট না পেলে আর কিন্তু আসবে না, রাইট? সো অ্যাকাউন্টের ব্যাপারটা এরকম। আপনি প্রথম অবস্থাতে মানে নিউ সেলার থাকা অবস্থাতে আপনি 4টা গিগ দিতে পারবেন, মানে 4টা প্রোডাক্ট শোকেস করতে পারবেন। ফাইবারের ভাষায় এই গিগ সার্ভিসকে বলা হয়েছে গিগ, GIG। ঠিক আছে? আপনি নতুন সেলার মানে নিউ সেলার, অ্যাকাউন্ট ওপেন করা মানে একদম অ্যাকাউন্ট ওপেন করছেন, তার মানে কি আপনি নিউ সেলার। আপনি যখন হচ্ছে $400 ইনকাম করছেন, 10টা অর্ডার কমপ্লিট করছেন, তারপরে হয়ে যাবেন আপনি লেভেল 1 সেলার। ঠিক আছে? তারপরে আপনি যখন হচ্ছে $1000 বা $2000 ইনকাম করছেন,
বা হচ্ছে 20টা বা 50টা অর্ডার কমপ্লিট করছেন, তখন হয়ে যাবেন আপনি টপ কি লেভেল 2 সেলার। এরকম ভাবে ফাইবার হচ্ছে লেভেল 1 2 এবং হচ্ছে টপ টপ রেটেড সেলার ফাইবারে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইবারের হচ্ছে আপনার সেলার লেভেলিং সিস্টেম। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সার্ভিসটা দিব, সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের কি, আমাদের কিন্তু একটু রিসার্চ করতে হবে। হুম, আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টগুলো বা কোন সার্ভিসের চাহিদা বেশি, ডিমান্ড বেশি। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের একটু রিসার্চ করতে হবে। রিসার্চ না করেই যদি আপনি সার্ভিস ওপেন করেন বা সার্ভিস দিয়ে দেন, আপনি কিন্তু দেখা যাচ্ছে যে কি বিজনেস লস করবেন বা আপনার অ্যাকাউন্টে গ্রোথটা নষ্ট হয়ে যাবে, ভালোভাবে আপনি সেল করতে পারবেন না আপনার সার্ভিসটা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আপনাকে বেশি বেশি হচ্ছে রিসার্চ করতে হবে যে কোন টপিক্সটা আপনি বা কোন টপিক্সটা আপনি পারেন এক্স্যাক্টলি। ঠিক আছে, কোন টপিক্সটা আপনি পারেন সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে ভালোভাবে। ওকে, যে কোনটা আপনি, সার্ভিস তো অনেক আছে, ডিমান্ড অনেক সার্ভিসের আছে, কিন্তু আপনি কোনটা পারেন, আপনি যেটা নিয়ে ভালো কাজ পান। আপনাদের হচ্ছে দুইটা টপিকস বা তিনটা টপিকস ইতিমধ্যে শেষ হয়েছে, ক্যানভাটা, ফেসবুক মার্কেটিং এবং কি ইনস্টাগ্রাম মার্কেটিং। এই তিনটার টপিকস হচ্ছে শেষ হয়েছে। আমি ক্যানভাটা বাদ দিলে দুইটা টপিকস থাকে। তার মধ্যে হচ্ছে ফেসবুকের হচ্ছে ফেসবুক পেজ সেট আপ, কিভাবে পোস্ট করতে হয়, এটা হচ্ছে ফেসবুক পেজ সেট আপের মধ্যেই পড়ে। মানে পেজ ম্যানেজ, হাউ টু এ বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ। আর হচ্ছে গিয়ে ফেসবুক পেইড মার্কেটিং, তাই না, কিভাবে অ্যাড দিতে হয় এই বিষয়গুলো আপনারা জানেন। এবং ইনস্টাগ্রামে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেট আপ করতে হয়। আর তারপরে যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কিভাবে করতে হয়, তাই না। এই যে বিষয়গুলো, এই তিনটা চারটা টপিকস আপনারা অলরেডি জানেন কিন্তু, তাই না। ফেসবুকের দুইটা, ইনস্টাগ্রামের দুইটা, অলরেডি কিন্তু চারটা গিগ দেওয়ার মতো অবস্থায় আপনি চলে আসছেন, তাই না। সো এই চারটার মধ্যে থেকে আপনি যেই দুইটা ভালো পারেন বা যেই একটা ভালো পারেন সেটা নিয়ে আপনি গিগ দেন। ঠিক আছে, এখন গিগ কিভাবে দিব বা কি করে দিতে হয় এটা রিসার্চ করব। গিগ দেওয়ার আগে আপনাকে রিসার্চ করতে হবে। গিগ তো আপনি দিবেন ফাইন, কিন্তু এর আগে রিসার্চ করে নিতে হবে। ধরেন আমি ফর এক্সাম্পল, আপনাদের তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের এই কাজটা দেখানো হয়েছে, তাই না। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের এটা তো আপনারা জানেন বা এটা দেখানো হয়েছে আপনাদের। সো এটা দিয়ে যদি আমি গিগ দিতে বলি বা একটা সার্ভিস যদি আপনাদের বলি এটা দিয়ে দিতে হবে, পারবো না আমরা? বলেন। এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এর যে ইয়াটা আছে, এটা দিয়ে লিখে, এই কিওয়ার্ডটা লিখে আমি হচ্ছে সার্চ করতেছি। ঠিক আছে, দেখি কয়টা গিগ আসে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে দেখেন গিগ সার্চ যখন আমি করছি, দেখেন এই যে বিভিন্ন প্রোফাইল আমার সামনে চলে আসছে। দেখছেন, বিভিন্ন প্রোফাইল, এই যে বিভিন্ন গিগ গুলো আসছে, দেখছেন। হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন প্রোফাইল আমার কাছে আসছে। ঠিক আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের প্রোফাইল আসছে, নতুন সেলারদের প্রোফাইল আসছে, পুরান সেলারদের প্রোফাইল আসছে। হ্যাঁ, অনেক বেশ কয়েকটা প্রোফাইল আসছে আমার কাছে, দেখছেন। তো আমি যদি প্রথমে যাই, এই যে প্রথমের দিকে যদি আমি দেখি বা হচ্ছে এটাই ধরেন আমি দেখি, এটা ধরেন দেখি, এই গিগের মধ্যে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এই গিগের মধ্যে ক্লিক করবার বা এখানে আরো আছে দেখেন, আপনি যদি এটার মধ্যে যদি ক্লিক করেন, দেখেন এখানে একটা আছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন ওর প্রোফাইলটা শো করতেছে। আমাদের এই বিষয়গুলো একটু বুঝতে হবে যে আসলে উনি কিভাবে গিগটা দিছে, উনি কতগুলা কাজ পাইছে। দেখেন, একটু যদি খেয়াল করেন এখানে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে। প্রথমে, একদম প্রথমে দেখেন, একদম এই যে উপরে দেখেন ডিজিটাল, এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং যেটা, এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি
আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে কি ক্যাটাগরি, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্যাটাগরি। এরপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি। এরপরটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরি। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে সার্ভিস টাইপ। এটা হচ্ছে গিয়ে সার্ভিস টাইপ, ঠিক আছে? ছোট ছোট দেখা যাচ্ছে যদিও, আপনারা এটা দেখেন। এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, আর এটা হচ্ছে সার্ভিস টাইপ। আমি একটু টুলস অ্যাড করে নিই, একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, আপনাদের জন্য এটা অ্যাড করতেছি। একটু ওয়েট করেন।
একটু ওয়েট করবেন, হ্যাঁ একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা কেমন জানি সেট করতে হয় আমার খেয়াল নাই। আচ্ছা এনিওয়ে, আপনাদের জুম করে একটু দেখাতে চাচ্ছিলাম। এনিওয়ে, ওই জিনিস ছিলাম, এটা ছিলাম, রাইট? ওকে, এনিওয়ে, এটা দেখেন প্রথমে যেটা আছে যে ডিজিটাল মার্কেটিং, যেটা এটা হচ্ছে কি আপনার ক্যাটাগরি আর কি, হ্যাঁ। আপনি হচ্ছে ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি না সার্ভিস টাইপ। ধরেন আমি যদি একটু দোকানের এক্সাম্পল, আবার এই দোকানের এক্সাম্পলে চলে যাই। একটা ধরেন অনেক মুদিখানার বড় একটা দোকান যদি থাকে, ধরেন আপনি হচ্ছে হ্যান্ড ওয়াশ কিনবেন, ঠিক আছে? আপনি হ্যান্ড ওয়াশ কিনবেন, হ্যান্ড ওয়াশ কি দোকানে, ধরেন 5টা কোম্পানির হ্যান্ড ওয়াশ আছে, ঠিক আছে? 5টা কোম্পানির হ্যান্ড ওয়াশ আছে, 5টা কোম্পানির হ্যান্ড ওয়াশ কি 5 জায়গা রাখে না একই জায়গা রাখে? বলেন তো। একই জায়গা রাখে, তাই না? একই জায়গায় রাখে। আবার আরেকটা জিনিস চিন্তা করেন, ওই একই জায়গায় যে ধরেন একটা লাইফ বয়ের একটা আছে, সেপ্লিনের একটা আছে, তারপর হচ্ছে ট্রি, আরো কি কি জানি আছে না, ধরেন 5টা কোম্পানির প্রোডাক্ট কি মিশায় রাখে নাকি পাঁচটা আলাদা আলাদা 5টা করে রাখে? আলাদা আলাদা করে রাখে, তাই না? এরকম আপনি হচ্ছে যখন একটা ক্যাটাগরি, ধরেন হ্যান্ড ওয়াশ একটা ক্যাটাগরি, এই কোম্পানিগুলা কিন্তু আবার সাব ক্যাটাগরি। ওই সাব ক্যাটাগরি গুলা কি কোম্পানি। আবার ওই যে আপনি ধরেন লাইফ বয়ের হ্যান্ড ওয়াশটা নিলেন, ওইটা কিন্তু প্রোডাক্ট, ঠিক আছে? ওইটা কিন্তু প্রোডাক্ট। এখানে এরকমও 3টা সেকশনে ভাগ করা, যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর হচ্ছে সাব প্রোডাক্ট বা সাব সার্ভিস টাইপ, ঠিক আছে? এখানে হচ্ছে এরকম করে আপনার হচ্ছে ভাগ করা, 3টা ভাগে ভাগ করে দেওয়া, ঠিক আছে? এখানেও বেসিক্যালি হচ্ছে কি করছে, এখানে 3 ভাগে হচ্ছে ভাগ করছে। তো আমরাও এরকম যখন হচ্ছে কাজ করতে যাব, এখন এরকম হচ্ছে প্রতিটা, সব সব গিগেই কিন্তু আবার সেম না। ধরেন আপনি ফেসবুক নিয়ে কাজ করতেছেন, সেটা ডিফারেন্ট। ফেসবুকের মধ্যে আবার ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছেন, সেটা সাব ক্যাটাগরি, ক্যাটাগরি ডিফারেন্ট। আবার ফেসবুক পেজ সেট আপ নিয়ে কাজ করতেছেন, সেটা সাব ক্যাটাগরি, ক্যাটাগরি ডিফারেন্ট। হ্যাঁ। আবার ইনস্টাগ্রামের হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতেছেন, সেটা সাব ক্যাটাগরি, ক্যাটাগরি ডিফারেন্ট। আবার যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ বা অর্গানিক প্রমোশন নিয়ে কাজ করতেছেন, তখন সেটার সাব ক্যাটাগরি, ক্যাটাগরি ডিফারেন্ট, ঠিক আছে? প্রতিটা সার্ভিসের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কিন্তু কি আলাদা আলাদা, ঠিক আছে? ওকে, এনিওয়ে, আমার ল্যাপটপে চার্জ কমাই গেছে মনে হচ্ছে। ওদের ক্লাস আর কয় মিনিট আছে? 10%। আচ্ছা একটু ওয়েট করেন, আমি ল্যাপটপটা চার্জে দিয়ে নিই। আচ্ছা, সো এরকম হচ্ছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি প্রতিটার জন্য আলাদা, ঠিক আছে? বুঝতে পারছেন ক্যাটাগরির বিষয়টা? ক্যাটাগরির বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো। ক্যাটাগরির যে বিষয়টা, এটা কি বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। ওকে, তো দেখেন আমি আবারও এক্সপ্লেন করতেছি। অন্য কিছু আপনি বাদ দেন, সবই বাদ দেন। এখানে হচ্ছে গিয়ে আপনি যখন এখানে দেখবেন, যখন গিগটা ক্রিয়েট করতে যাবেন তখন আরো ভালো বুঝবেন এইগুলা। হুম।
এগুলো তখন আরো ভালো বুঝবেন। ধরেন এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের এই গিগটা আপনি করবেন, তখন আপনার এইভাবে সিলেক্ট করতে হবে: ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এবং স্ট্র্যাটেজি এবং রিসার্চ। যখন আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের গিগ করতে যাবেন, তখন আপনার এইটা এই ধরনের ক্যাটাগরি ইউজ করতে হবে: ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ। অন্যগুলা যখন করবেন, অন্যগুলার ক্ষেত্রে অন্য গিগগুলো যখন রিসার্চ করবেন, তখন ওই গিগ দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি দেওয়া আছে। যখন কাজ করবেন তখন এইগুলা হচ্ছে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? ওকে। সো এনিওয়ে, এটা গেল হচ্ছে আপনার কি বলে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপের যে বিষয় সেটা। এরপরে আমি হচ্ছে নিচে চলে আসি। এরপরে এখানে এসে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার টাইটেল। আপনি যে ফাইবারে যে অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্টের টাইটেল হচ্ছে গিয়ে এটা। যে গিগটা করবেন সেই গিগের টাইটেল হচ্ছে এটা। যে টাইটেল কি দিছে, যে আপনি কি করবেন, আপনি হচ্ছে ইনস্টাগ্রামের কি বলে, ইনস্টাগ্রামের হচ্ছে একটা গিগ দিচ্ছেন, সেটার তো একটা নাম থাকতে হবে, তাই না? মানে আপনার নিজের হচ্ছে কি, আপনার নিজের যে নাম, সেটা হচ্ছে কি আপনার টাইটেল। ঠিক আছে? এই গিগেরও একটা টাইটেল, সেটা হচ্ছে কি কি বলছে এখানে, যে কি কাজ করবে আমি এখানে: I will do Instagram influencer research for influencer marketing. ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য। ইনফ্লুয়েন্সার কি এটা আমরা জানি, ইনফ্লুয়েন্সার রিসার্চ কি সেটাও কিন্তু আমরা জানি, তাই না? ইনফ্লুয়েন্সার রিসার্চ অলরেডি আমরা করছি। সো এখানে আসছে যে আই উইল ডু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বলছে যে আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিব ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য। ঠিক আছে? এটা হচ্ছে কি এই গিগের টাইটেল। যেরকম টাইটেলটা হচ্ছে কি আপনার নাম, যে এরকম আপনার কিন্তু আপনার একটা নাম আছে, তাই না? আপনার নামটা হচ্ছে কি আপনার টাইটেল, এখানে গিগের টাইটেলটা হচ্ছে এটা। এরপরে চলে আসি। এরপরে ও দেখেন একটা কি করছে, এখানে দেখেন নাম, এটা এটা সব জায়গায় থাকবে। ও হচ্ছে 23টা অর্ডার কমপ্লিট করছে। এই যে সেলারটা, এই সেলার হচ্ছে 23টা অর্ডার কমপ্লিট করছে, 4.9 স্টার পেয়ে। একটা অর্ডার ওনার হচ্ছে অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত। হুম। এরপরে আমি নিচে চলে যাই। নিচে এসে দেখেন উনি হচ্ছে কি একটা থাম্বনেইল ক্রিয়েট করছে। এখানে দেখেন থাম্বনেইল হচ্ছে কি একটা গিগে 3টা দেওয়া যায়। এরপর এগুলো হচ্ছে রিভিউ অ্যাড থাকে এখানে। হ্যাঁ। তো এখানে হচ্ছে কি উনি প্রথম যে থাম্বনেলটা, এটা ফোকাস করেন। এর পরবর্তীতে আমি যখন গিগ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন। এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে উনি একটা থাম্বনেল দিছে, যে কি বলছে: ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট ফর ইউর ব্র্যান্ড। আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করব, এরকম একটা ওয়ার্ড উনি এখানে মেনশন করছে। হ্যাঁ। তারপরে কি কি দিবে এখানে, এই লিস্টের মধ্যে কি কি থাকবে: ইউজার নেম, ফুল নেম, ইমেইল, লোকেশন, টোটাল ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট। ঠিক আছে? এই 5টা বা 6টা ইনফরমেশন আমরা আরো বেশি রিসার্চ করছি। আরো বেশি কিছু দেওয়া যাইতে পারে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। ওকে। এই টাইটেলটা বা হচ্ছে এই থাম্বনেলটা বা এই ব্যানারটা, হ্যাঁ, এই ব্যানারটা দেয়া হচ্ছে এই জন্য যেন ক্লায়েন্ট ক্লিয়ার বুঝতে পারে, ভালোভাবে ক্লায়েন্ট বুঝতে পারে। ধরেন আমি আপনার হচ্ছে গিয়ে যেই দোকান দিয়ে আমরা এক্সাম্পল দিছিলাম, আপনার যে দোকান আপনি দিছেন বা আপনার যে দোকানটা আছে, দেখবেন বিভিন্ন সময় আপনার ইয়ে থাকে না, দোকানের সামনে ব্যানার টানানো, বা দোকানের উপরে দেখবেন একটা ব্যানার কিন্তু সব সময় থাকে, তাই না? যে ওই দোকানের নাম বা ওই দোকানের কোনো একটা প্রোডাক্টের স্পেসিফিক অ্যাড দিয়ে আপনার একটা ব্যানার টানানো থাকে, তাই না? কিন্তু এখানে হচ্ছে কি আমরা সার্ভিস যেহেতু দিচ্ছি, এই গিগের যেই সার্ভিস আমরা দিব, ওই সার্ভিসের কি কি সার্ভিস বেসিক্যালি আমরা দিচ্ছি, এই সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুড থাকবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে মেনশন করে, আপনি মেনশন করে দিবেন। ওকে। সো আমাদের তিনটা টপিক গেল। এখানে হচ্ছে একটা গেল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ, টাইটেল, আর হচ্ছে গিয়ে এরপরে
থাম্বনেইল বা হচ্ছে গিগ ইমেজ যেটা বলে। হ্যাঁ, এরপরে চলে আসি। আমরা হচ্ছে এরপরে হচ্ছে নিচে চলে আসি, দেখেন একটা ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনটা আপনারা একটু দেখেন তো কি আছে অ্যাবাউট দিস গিগ। এই গিগের অ্যাবাউট মানে এই গিগের মধ্যে কি কি থাকবে বা কি কি ইনক্লুড থাকবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে মেনশন করা হয়েছে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে এতটুকু আপনারা একটু দেখেন, নিজেরা একটু দেখেন। আমি একটু মেনশন করে দেই বা হচ্ছে সিলেক্ট করে দেই। এতটুকু আপনারা দেখেন। আমি সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিট আপনারা এটা একটু দেখেন। এরপরে আমি এটা এক্সপ্লেন করব। আমি এটা কি কাজ, এটা কি আমি আপনাদের বুঝাবো, তার আগে আপনারা একটু দেখেন, একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, একটু সময় নিয়ে এটা একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, আপনারা দেখছেন, একটু বুঝতে পারছেন কি? আচ্ছা দেখেন, আমি একটু এক্সপ্লেন করি এখানে। তো দেখেন প্রথমে কি বলছে উনি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স আর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট মেথড টু গ্রো ইউর অনলাইন বিজনেস। বলছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আর ওয়ান অফ দ্য ফাস্টেস্ট মেথড। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ দিয়ে আপনি যদি আপনার অনলাইন বিজনেসটা গ্রো করার জন্য ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের যে মেথডটা আছে এটা হচ্ছে খুব কার্যকরী বা খুব দ্রুত একটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। তারপর দেখেন কি বলছে, অ্যান ইফেক্টিভ ইনফ্লুয়েন্সার স্ট্র্যাটেজি ক্যান হেল্প ইউ। একটা ইফেক্টিভ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার স্ট্র্যাটেজি আপনাকে হেল্প করতে পারে কিভাবে। দেখেন, ইনক্রিজ ইওর সেল, আপনার সেল বাড়াতে পারে, আপনার প্রফিটটা জেনারেট করে, এবং আর ওয়াই হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনার যে ইনভেস্টমেন্টটা করবেন সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা চলে আসবে। তারপরে দেখেন কি বলছে, গ্রো ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ারটা বাড়বে। তারপর কি বলছে, অ্যাম্পলিফাই দ্য রিচ অফ ইউর প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড, আপনার প্রোডাক্টের, আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন এবং আপনার ব্র্যান্ডের রিচটা বাড়বে, ভ্যালুটা বাড়বে। তারপর বলছে কি, সেভ ইউর টাইম হোয়াইল ইউ ফোকাস অন ইউর বিজনেস, আপনার টাইম সেভ করবে যে সময় আপনি আপনার বিজনেসে ফোকাস করতে পারবেন। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে মেন ক্লিয়ার করতেছে। তারপর কি বলছে দেখেন, অল ইন ওয়ান স্ট্র্যাটেজি ইনক্লুড, এই সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুড আছে। হ্যাঁ,
দেখেন এখানে হচ্ছে কি হচ্ছে, ইন ডেপথ অ্যান্ড পার্সোনালাইজ ইনফ্লুয়েন্সার রিসার্চ ইন ইউর নিশ। মানে ও ইন ডেপথ অ্যান্ড পার্সোনালাইজ, আপনার আপনার যে নিশটা বা আপনার যে টপিকসটা থাকবে বা আপনার যে ক্যাটাগরিটা থাকবে, এই ক্যাটাগরির উপর যেই ইনফ্লুয়েন্সার আপনার দরকার সেটাও রিসার্চ করে দিবে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার পারসেসিভ অ্যান্ড ইফেক্টিভ ইনফ্লুয়েন্সার পিচিং স্ট্র্যাটেজি টু সেভ ইউর টাইম অ্যান্ড মানি। আপনার হচ্ছে যেই ইফেক্টিভ ইনফ্লুয়েন্সার আপনাকে আপনার টাইম এবং টাকা দুইটাই আপনাকে বাঁচিয়ে দিবে। ঠিক আছে, এরকম করে আপনার হচ্ছে কি কি ওভারঅল একটা রেজাল্ট আপনাকে দিছে, যেন আপনি আহ বুঝে বা আপনার, এটা কিন্তু আপনাকে হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে, এটা আপনার প্রোফাইলে শো থাকবে যেন ক্লায়েন্ট এটা দেখে বুঝতে পারে। হ্যাঁ, যেটা আপনি মেনশন করবেন ক্লায়েন্টের বোঝার জন্য, ও সুন্দর করে এখানে আপনার কি বলে এটা, আলাদা আলাদা পয়েন্ট আকারে হচ্ছে ও মেনশন করছে। এটা আমাদেরও করতে হবে। আমরা হচ্ছে আজকে ক্লাসে গিকটা রিসার্চ কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখবো। আগামী ক্লাসে হচ্ছে আমরা আপনার হচ্ছে একটা গিক ক্রিয়েট করে দেখবো লাইভে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা এই সেকশনটা একটু দেখেন। ওকে, তারপরে দেখেন আহ একটু নিচে যদি যাই, এখানে দেখেন ও কিছু এনশিওর করছে, কারণ যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার, সেক্ষেত্রে ও একটা বিষয় হচ্ছে ক্লায়েন্টকে একটু আশ্বস্ত করছে আর কি। হ্যাঁ, যে কি বলছে, যে 100% রিফান্ড ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ মাই গিগ রিফান্ড। বলছে তুমি যদি আমার সার্ভিসে সন্তুষ্ট না হয়ে থাকো, আমি 100% তোমাকে পুরো পেমেন্টে রিফান্ড করে দিব। এরপরে কি বলছে, টার্গেটেড অডিয়েন্স, তুমি যে ধরনের অডিয়েন্সকে টার্গেট করবা, ইন্টারনেট অ্যান্ড টেকের ইন্ডাস্ট্রিটা কাজ করবে, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন প্ল্যাটফর্ম টাইপ ইনস্টাগ্রাম। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ম্যাক্স মোস্ট অফ দ্য টাইম কাজ করছে, সেটা হচ্ছে মেনশন করে দিচ্ছে এই পাঁচটা এখানে। ঠিক আছে, যে আপনি হচ্ছে ধরেন আপনার কাছে এসে আহ আপনার কাছে এসে একজন ক্লায়েন্ট যদি বলে যে আমি ইনস্টাগ্রাম, তোমার এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের এই সার্ভিসটা আমি নিতে চাই, সেক্ষেত্রে তুমি কি কি সার্ভিস দিবা আর এটার প্রাইভেসি পলিসি কি, সেভ কিনা, এই বিষয়গুলো যখন আপনার কাছে আস্ক করবে, আপনাকে তো ম্যানুয়ালি বলতেই হবে, তাই না? এটা হচ্ছে আপনি এখানে ড্রাফট আপনি করে রাখছেন, যেটা হচ্ছে ক্লায়েন্ট এখান থেকে দেখেই ক্লিয়ার হয়ে যাবে। দেন উনি এই বিষয়টার সাথে এগ্রি করলে আপনাকে হচ্ছে মেসেজ করবে যেই কাজটা করার জন্য। হুম, এই বিষয়গুলো আপনারা আরেকটু দেখতে থাকেন, দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এটা গেল হচ্ছে এরপর ওনার প্রোফাইল। এটা হচ্ছে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেটাই তো ছিল। এরপর আমি যদি একটু নিচে চলে যাই, এইখানে দেখেন এইখানকার বিষয়টা হচ্ছে গিয়ে কি, একটু যদি খেয়াল করেন, প্যাকেজ, মানে আপনি যে কাজটা করবেন এই কাজের জন্য কত টাকা নেবেন, কিভাবে করে দিবেন, সেটা হচ্ছে এখানে মেনশন করা আছে। আপনার এই তিনটা প্যাকেজ কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, এই দেখেন প্যাকেজ, এটা একটা $10 একটা প্যাকেজ, $30 একটা প্যাকেজ, $70 একটা প্যাকেজ। এই প্যাকেজটা আপনারা একটু গতবারের মতো আবার একটু রিভিউ করেন, আমি তারপর এক্সপ্লেইন করতেছি। আপনারা একটু দেখেন, নিজেদের মতো করে একটু দেখেন, বোঝার ট্রাই করেন।
আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি দেখেন, আমি তিনটা প্যাকেজ আলাদা আলাদা করে মার্ক করছি। প্রথম প্যাকেজটা হচ্ছে $10, বেসিক প্যাকেজ যেটা। সেকেন্ড প্যাকেজটা হচ্ছে $30, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ। আর থার্ড প্যাকেজটা হচ্ছে আপনার প্রিমিয়াম, যেটা হচ্ছে কি আপনার $70 প্যাকেজ। সো $10 যে বেসিক প্যাকেজটা আছে সেটা হচ্ছে কি আপনার 40টি ইনফ্লুয়েন্সার আপনাকে রিসার্চ করে দিবে। আর স্ট্যান্ডার্ড যেটা আছে আপনার $70, সেটাতে হচ্ছে 100টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে। আর এরপরে হচ্ছে কি যেটা প্রিমিয়াম আছে, যেটা হচ্ছে $70, সেটা হচ্ছে 200টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে। ঠিক আছে, এই তিনটা ক্যাটাগরিতে হচ্ছে কি আপনার ওর ইয়াটা প্যাকেজটা হচ্ছে সাজাইছে। সো এখন ক্লায়েন্ট হচ্ছে কম্পেয়ার করবে যে কোনটা ভালো। দেখেন এখানে হচ্ছে 10টা, মানে হচ্ছে গিয়ে 10টায় $40, তাই না? এখানে হচ্ছে 100টা, আপনার হচ্ছে গিয়ে $30, তাই না? $30 তো যেহেতু এখানে একটু, এখানে একটা অ্যাডিশনাল একটা ব্যাপার আছে। $30 হচ্ছে কত, 120টা হওয়ার কথা, তাই না? যেহেতু $40 10টা। এখানে একটা ব্যাপার আছে দেখেন, 100টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিবে, প্লাস হচ্ছে ইমেল টেমপ্লেট অ্যান্ড আউটরিচ স্ট্র্যাটেজিটা দিবে। ইমেল টেমপ্লেট হচ্ছে কি, যখন আমরা ইমেল মার্কেটিংটা করব তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝবো। আপনার ইমেল টেমপ্লেটটা আপনার গিগে এখনই অ্যাড করার দরকার নেই। আপনি যখন ইমেল মার্কেটিংটা পারবেন বা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবেন তখন হচ্ছে আপনি এটা দিবেন। তারপর আউটরিচ স্ট্র্যাটেজি কি, আউটরিচ মানে কি? আউটরিচ মানে কি জানেন? আউটরিচ মানে হচ্ছে ধরেন একটা সময় কি করতো, এখনো এই যে মানুষ হচ্ছে বিভিন্ন মানুষের কাছে যে মার্কেটিং করা, যেটা আপনি হচ্ছে গিয়ে আপনার কোম্পানির জন্য একজন মার্কেটার রাখছেন যে হচ্ছে বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াচ্ছে আমাদের কোম্পানি এই এই বেনিফিট, এটা 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 এটা, আপনি আমাদের প্রোডাক্টটা নেন। এইটা হচ্ছে গিয়ে ওইভাবে সেল করতে পারাটা হচ্ছে আউটরিচ। তো আউটরিচের স্ট্র্যাটেজিটা উনি দিয়ে দিবে। তারপর হচ্ছে এটা, এরপর হচ্ছে আপনার $70 তো মোটামুটি আপনার 428, 280টা পাওয়ার কথা, তাই না? এখানে 200টা দিচ্ছে। সো ইনফ্লুয়েন্সার লিস্ট বিল্ডিং, ইমেল টেমপ্লেট অ্যান্ড আউটরিচ স্ট্র্যাটেজি। সো ক্লায়েন্ট এখন কম্পেয়ার করবে যে ওর যদি ইমেল টেমপ্লেটটা লাগে তাহলে ও $30 অথবা $70 এটা নিবে। অথবা এখানে যদি আপনার প্রথম পেজটাতে ও হচ্ছে আপনার ইমেল টেমপ্লেটটা দিছে, কিন্তু তারপরে ওর প্যাকেজটা আমার ভাল লাগে না খুব বেশি, কেন জানেন? এখানে হচ্ছে $10 ও হচ্ছে 40টা দিচ্ছে। $30 120টা নর্মালি হবে, তাই না? ও এখানে 150টাও দিতে পারতো, মানে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য। এই জন্য আমার ভালো লাগে না এই ওরিয়াটা। আর হচ্ছে $70 যেহেতু আপনার 280টা হবে, সেই ক্ষেত্রে ও আপনার না তিন, 4 7 28, হ্যাঁ 280 তো। তো 280টা ও 300টা দিত, এটা হইলে ভালো ছিল আই থিঙ্ক। কারণ এটা ইনফ্লুয়েন্সার রিসার্চ বা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা যে খুব আহামরি কোনো কাজ, সেটাও কিন্তু না, পারা যাবে না ব্যাপারটা কিন্তু এরকম না, পাওয়া যায় কিন্তু। ঠিক আছে, এনিওয়ে ও যেটা করছে আমরা আমাদের মতো করে, যখন আমি আগামী ক্লাসে আপনাদেরকে এটা ক্রিয়েট করে দেখাবো তখন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আরো ভালো করে ডিসকাস করব। ঠিক আছে, এরপরে দেখেন এখানে হচ্ছে কনসাল্টিং সার্ভিস, মানে ও ক্লায়েন্টের সাথে কথা বলে কিভাবে কি করতে হবে সেটা বুঝাই দিবে, এটা তিনটাতেই করে দিবে। নিশ এন্ড ট্রেন্ড রিসার্চ, যে টপিক্সটা দিবে সেই টপিক্সের উপরই রিসার্চ করে দিবে। দেন হচ্ছে 40, 100, তারপর হচ্ছে গিয়ে আপনার 200। এরপর হচ্ছে দেখেন এই কাজটা হচ্ছে 3 দিনের কাজ, তাই না? $30 3 দিনে উনি হচ্ছে 100টা ইনফ্লুয়েন্সার দিবে। এই 3 দিনের এই কাজটা উনি 2 দিনেও করে দিতে পারবে। ঠিক আছে, 3 দিনের এই কাজটা উনি 2 দিনেও করে দিতে পারবে, তার জন্য এক্সট্রা $10 ওনাকে পে করতে হবে। ওকে, 3 দিনের এই কাজটা উনি $2ও দিতে পারবে, কিন্তু এটার জন্য এক্সট্রা $10 পে করতে হবে। সেম ভাবে এটা দেখেন 7 দিনের কাজ উনি 5 দিনে করে দিতে পারবে, এটার জন্য ওনাকে $30 এক্সট্রা পে করতে হবে। এটা আমাদের সার্ভিসের মধ্যে আমরাও ইনক্লুড করব। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আমি যতটুকু দেখালাম, প্রথম একটা ইয়া দেই প্রথম থেকে। বিকাশ পাল, আপনার কোনো কমপ্লেইন থাকলে, কমপ্লেইন ইয়ে আছে, কমপ্লেইনে কমপ্লেইন শিট আছে আপনাদের গ্রুপে, কমপ্লেইন শিটের মধ্যে কমপ্লেইন করবেন অথবা হচ্ছে কি অফিসে কমপ্লেইন করবেন। এখানে আমাকে জাস্টিফাই করার মতো আপনি কেউ না এখানে। আপনার কোনো কমপ্লেইন থাকলে এখানে আহ, শুধু শুধু এটা না বলে আপনি হচ্ছে অফিসে কমপ্লেইন করবেন, অথবা হচ্ছে
আপনাদের ফেসবুক যে গ্রুপে আছে ওইখানে আপনাদের মতামত দেওয়ার জন্য একটা শিট দেওয়া আছে, ওইখানে এটা বলবেন, ঠিক আছে? আমাকে জাস্টিফাই করার মতো আপনি কেউ না। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার আপনি। এর থেকে ভালো করে বলার মতো ভাষা আমার জানা নাই। ঠিক আছে বিকাশ পাল ভাই, বা আপনি যেই হন না কেন, আপনি হচ্ছে আহ, আমি যেটা বললাম সেটা আপনি করেন, আপনাকে রাস্তা দেখাই দিলাম আমি। হ্যাঁ। এনিওয়ে, সো দেখেন আমরা কি করলাম এখানে। আমরা হচ্ছে প্রথমে একটা ক্যাটাগরিটা দেখলাম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং হচ্ছে সার্ভিস টাইপ। তারপরে হচ্ছে গিয়ে টাইটেলটা, যে গিগটা করব গিগের টাইটেলটা আমরা দিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা একটা ব্যানার দেখেছি, বা গিগ থাম্বনেল যেটা সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে অ্যাবাউট দিস গিগ, এটা কিভাবে করতে হয় বা এটার মধ্যে এটা কি কি ইনক্লুড করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখেছি। এবং লাস্ট ফাইনালি হচ্ছে গিয়ে কম্পেয়ার প্যাকেজ। হ্যাঁ, যে প্যাকেজটা এখানে দেওয়া আছে, যে প্যাকেজ আমরা যে ক্লায়েন্টের কাজ করব ওনাকে তিনটা প্যাকেজ, বা হচ্ছে অনেক সময় এরকম হয় না যে আপনি একটা হচ্ছে গিয়ে ধরেন একটা কিছু কেনাকাটা করতেছেন, তাই না, যে কেনাকাটা করতেছেন, সো অনেক সময় প্যাকেজ করা থাকে। এরকম আপনার হচ্ছে এখানে হচ্ছে প্যাকেজ সিস্টেম করে দেওয়া আছে, ক্লায়েন্টের যেটা সুবিধা হবে ক্লায়েন্ট হচ্ছে সেটা এখান থেকে হচ্ছে আপনাকে নক দিয়ে, বা কাস্টম অফারের একটা সুযোগ আছে। আমরা গিগ দেই, গিগ দেওয়ার পরে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে গিয়ে এই বিষয়গুলো দেখতে পাবো। হ্যাঁ। সো এরপরে আরো আরেকটা বিষয় ওর এই গিগে মনে হচ্ছে অ্যাড করা নাই, সেটা হচ্ছে গিয়ে এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন নামে একটা সেকশন থাকে। আমরা দেখি আরেকটা গিগে আছে কিনা, পাশে যেটা ওপেন করছিলাম এটাতে আছে কিনা। এটাতে আছে, দেখেন এই যে এফএকিউ একটা সেকশন আছে এখানে দেখেন। ঠিক আছে, এখানে দেখেন একটা সেকশন আছে। সো এফএকিউ, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা হচ্ছে ক্লায়েন্টের অনেক সময় অনেক কোশ্চেন থেকে যায়, যেটা হচ্ছে কি আপনি এখানে 5টা বা 10টা কোশ্চেন যদি অ্যাড করে রাখেন, ক্লায়েন্টের এই কোশ্চেন গুলো দূর হয়ে যায়। হ্যাঁ। সো ক্লায়েন্ট এটা ধরেন আপনার ক্লায়েন্টের কিছু কোশ্চেন, কমন কোশ্চেন থাকে, যে ধরেন ক্লায়েন্টের কোশ্চেন আছে, ডু ইউ প্রোভাইড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট উইথ ভেরিফাইড ইমেইল। আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের মধ্যে মেইল তো মাস্ট, এটার কম্পালসারি। হ্যাঁ, মেইলটা তো দিতেই হবে, ভেরিফাইড ইমেল। সো ক্লায়েন্টের কোশ্চেন মানে কিউরিওসিটি থাকতেই পারে যে ডু ইউ প্রোভাইড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট উইথ ভেরিফাইড ইমেল, ভেরিফাইড ইমেল দিবা কিনা তুমি এটার মধ্যে, ক্লায়েন্টের এটা কোশ্চেন। সো আপনি এখানে অ্যান্সার করলেন, মানে আপনি কোশ্চেন করতেছেন, আপনি অ্যান্সার করলেন যে ইয়েস আই ক্যান প্রোভাইড, কি বলছে, I can provide you with the best and most active Instagram influencer for your niche with the verified email of the influencer। ঠিক আছে, এইভাবে কোশ্চেন গুলা করে অ্যান্সার গুলা করে রাখবেন যেন ক্লায়েন্টের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তারপর কি বলছে, ডু ইউ প্রোভাইড গুগল শিট, আপনি গুগল শিটে হচ্ছে এটা দিবেন কিনা সেটা বলতেছে। আই ক্যান প্রোভাইড এ মাইক্রোসফট এক্সেল ফাইল অ্যান্ড গুগল শিট, দুইটাতেই দিবেন। আমি আপনাদের গুগল শিটে দেখাইছি। ইটস আপ আপ টু ইউর নিশ। তারপরে কি বলছে, তিনটা অ্যাড করে রাখছে ও। তারপরে কি বলছে, ডু ইউ প্রোভাইড আউটরিচ সার্ভিস। আউটরিচ যেটা বললাম ওই যে ক্লায়েন্টের, মানে এই আউটরিচ এখানে কিরকম, আপনার এখানে তো আর ওইরকম বলতে পারবেন না। এখানে যে মেইলটা দিবেন, হ্যাঁ, ওই যে ভেরিফাইড যে ইমেলটা আপনি ক্লায়েন্টকে রিসার্চ করে দিবেন, ওই ইমেইলের এগেনস্টে আপনাকে একটা ক্লায়েন্টের যে সার্ভিস, মানে যে নিশের উপর আপনি করতেছেন বা যে টপিকসের উপর আহ, আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবেন, ওই ইনফ্লুয়েন্সারদের সাথে মানে কন্ট্যাক্ট করাই দিবেন কেন ওনাকে, সেটা উনি বলছে। সো আমরা দিব না এটা আপাতত, এটা ঝামেলার একটু। সো আই প্রোভাইড অনলি লিড ইন দিস গিগ, হাউএভার আই ক্যান ডু ইনফ্লুয়েন্সার আউটরিচ ফর ইউ ইফ ইউ ওয়ান্ট, মানে টেকনিক্যালি এটার উত্তর দিতে হবে কিন্তু। হ্যাঁ, বলতেছে আমি জাস্ট তোমাকে ইনফ্লুয়েন্সারের লিস্টটা দিব, আহ, যদি তুমি চাও সেক্ষেত্রে আমি আউটরিচ সার্ভিসটাও দিব যদি তুমি চাও। ঠিক আছে। সো মোটামুটি এইভাবে যদি ক্লিয়ার করে, আরেকটা জিনিস আছে আমি লাস্টে আপনাদেরকে দেখাই, এই যে এই গিগের আন্ডারে তিনটা ট্যাগ আছে, রিলেটেড ট্যাগ, যে ইনফ্লুয়েন্সার রিসার্চ, লিড জেনারেশন, ডেটা স্ক্র্যাপিং।
এখানে যদি আসি, এর নিচেও আছে এটি ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ, হ্যাঁ। এটা কিন্তু মাস্ট কম্পালসারি। কি আমি মিস করে গেছিলাম? হ্যাঁ, এখানে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার লিস্ট, আর হচ্ছে ফাইন্ড ইনফ্লুয়েন্সার। ঠিক আছে। ওকে। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এটা হচ্ছে ট্যাগ, মানে ট্যাগ বলতে কি? ট্যাগ হচ্ছে কি, আপনি ধরেন আপনার আহ, একজন, মানে কিওয়ার্ড বা ট্যাগ যেটাই বলেন না কেন, আপনি একজন কোন একটা ট্যাগ দিয়ে সার্চ দিছে। এই যে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা লিখে হচ্ছে সার্চ দিছে। সার্চ দেওয়ার পর আপনার ট্যাগের, আপনার গিগের মধ্যে যদি এই ট্যাগটা থাকে, তখন আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকে। ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার ট্যাগ বেসিক্যালি, এটা আমরা পাঁচটা ইউজ করতে পারবো। দেখেন ওভারঅল আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, হ্যাঁ। হ্যাঁ, গতকালের ক্লাস রেকর্ডটা আমি দিয়ে দিব। আমার গতকালকে সামাও দিতে পারি না, আজকে দিয়ে দিব, হ্যাঁ। ওকে, কারো কোনো কোশ্চিন থাকলে আপনারা, হ্যাঁ, দুইটা সার্ভিস দিতে পারবেন, গ্রাফিক এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু রিলেটেড, দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এখন হচ্ছে গিগ তো দুইটা চারটার বেশি দেওয়া যায় না, সো একটা অ্যাকাউন্টে আপনি চারটার বেশি গিগ দিতে পারবেন না, সো এটা হচ্ছে প্রবলেম। এই অ্যাকাউন্টে কাজ করবেন, সমস্যা নেই, ইমেল মার্কেটিং দিয়ে এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমি ক্লিয়ার করি, হ্যাঁ। আপনাদের হচ্ছে একটা জিনিস হয় কি, ধরেন আপনারা হচ্ছে একটা জায়গায় 50-60 জন আছেন, ওইখানে ওইটার মধ্যে অনেক ধরনের মেন্টালিটির মানুষ থাকে, ভালো খারাপ, মানে অনেক ধরনের, হ্যাঁ। তো এখানে এরকম হইতে পারে, এরকম হয় আপনাদের বিশেষ করে চ্যাট গ্রুপ, মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপটা আমাদের করি না কেন জানেন? আমি আমার নাম্বারটা দিয়ে সবাইকে আমি সিঙ্গেলি হ্যান্ডেল করি। আমি কিন্তু খুব ইজিলি একটা নোটিশ দিয়ে আমি আপনাদেরকে আপডেট করতে পারি, কিন্তু আমি সবাইকে সিঙ্গেলি হ্যান্ডেল করি। কি জন্য জানেন? চ্যাট গ্রুপটা কি হয় আপনার কাছে, ধরেন অনেকে আপনাকে ডিস্টার্ব করতে পারে, ধরেন এখানে অনেক আহ, সবাই আছেন, বড় ছোট, তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট, জব হোল্ডার, সবাই আছেন, তাই না? সো কি হয়, দেখা যাচ্ছে যে চ্যাট গ্রুপে সবাই থাকে, একজন একজনকে আরেকজন ডিস্টার্ব করতেছে, বলতেছে আপনি এখানে হচ্ছে এত টাকা ইনভেস্ট করেন, এটা দিয়ে এই কাজ করবেন সেই কাজ করবেন। এই ধরনের অনেক স্প্যামিং বা বিগত এক্সপিরিয়েন্স গুলো খুবই খারাপ। যে কারণে আমি হচ্ছে চ্যাট গ্রুপটা করতে দেই না, আমি ট্রাই করি সবাইকেই মোটামুটি হচ্ছে গিয়ে সিঙ্গেলি হ্যান্ডেল করার জন্য ট্রাই করি, হ্যাঁ। আবার হচ্ছে অনেকেই থাকেন আমার 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 আমি হচ্ছে আমার এগেনস্টে কমপ্লেন থাকে, আমি সেটার জন্য ওয়েলকাম করি। কিভাবে সেটা? সুন্দর একটা প্রসেসের মধ্য দিয়ে, কিরকম? আপনাদের গ্রুপে আপনাদের ফিডব্যাক একটা ফর্ম আছে না, ফিডব্যাক ফর্মে দেওয়া আছে কি জন্য বলেন? ক্লাস রিলেটেড বা বুঝতে না পারলে এটা সেটা নিয়েই কিন্তু আপনাদের এই ইয়াটা দেওয়া আছে, আপনাদের গ্রুপে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে। আমার নামে যদি কোনো কমপ্লেন থাকে ওইখানে দিবেন, কোনো সমস্যা নেই, আমি এটা ওয়েলকাম করি, দিবেন, যদি আমার সেখান থেকে আমার ইমপ্রুভ করার সুযোগ থাকে। হ্যাঁ, লাস্ট আপনাদের হচ্ছে গত কয়েক সপ্তাহ, 2 সপ্তাহ বিশেষ করে আমি হচ্ছে খুব ভালো করে আপনাদেরকে সময় দিতে পারি নাই, আমি কিন্তু গত কালকেও আপনাদের সময় দিছি, আজকেও সময় দিছি, আগামী পরশুদিন সময় দিব আপনাদের কিন্তু এটা কাভার করার জন্য। ঠিক আছে। আমি এটা আপনাদের কাছে বলছিও, রিকোয়েস্ট করে আমি বলছি, তাই না?
এই বিষয়গুলো, এটা নিয়েও যদি কোনো কমপ্লেইন থাকে অবশ্যই এখানে এটা দিয়ে দিবেন। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি পার্সোনালি আমাকে হচ্ছে চ্যাটের মধ্যে কি অ্যাটাক করবেন। এটা কিন্তু কোনো সলিউশন না। আমি অবশ্যই আপনার মানে আপনার কথার উত্তর দিব না। হ্যাঁ, এখানে আমি নাম বলতেছি না, একজন আছে বা এখন আছে কিনা জানি না, উনি হচ্ছে আমাকে পার্সোনালি অ্যাটাক করতেছে, আমাকে ওয়ান কাইন্ড অফ যে এটা সেটা অনেক কিছু বলতেছে। আমি জাস্ট সিম্পল ভাবে ওনাকে বলে দিলাম যে আপনি, আমি ওনাকে প্রসেসটা দেখাই দিলাম, রাস্তা এইটা না। আপনি আমাকে পার্সোনাল অ্যাটাক করে কি পাবেন? আমি তো আপনার কথার উত্তর দিব না। মানে আপনার কথা শুনেই বুঝতে পারতেছে আপনার মেন্টালিটি কি ধরনের। আমি তো আপনাকে আপনাকে প্রসেস দেখা দিলাম যে ভাইয়া, কমপ্লেইন করতে হলে এই প্রসেস, এই রাস্তায় যান। রাইট? সো সবাইকেই বলতেছি, এরকম যদি কোনো প্রবলেম থাকে, ব্যাস নিয়ে কোনো ইস্যু থাকে, আমার বিরুদ্ধে যদি কোনো, আমার এগেনস্টে কোনো ইয়া থাকে, অবশ্যই আপনারা সিস্টেমেটিক একটা ওয়ে দেওয়া আছে, একদম প্রসেস করা আছে। কমপ্লেইন বক্সে দেন, অফিসের নাম্বার দেওয়া আছে গ্রুপের, কি কাভার ফটোতে, সেটাতে কল দিয়ে বলতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? হ্যাঁ, আমি অনেক সময় আপনাদেরকে রাগ করি কি জন্য, যে হোমওয়ার্ক করেন নাই বা এটা হচ্ছে যেভাবে করতে বলি সেভাবে করেন নাই। এটা না যে আমি হচ্ছে পার্সোনালি আপনাকেই বলতেছি। আমি কাকে রাগ করছি আমার মনেই নাই। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে আমি পার্সোনাল জায়গা থেকে আপনার উপর ক্ষোভ ছাড়তেছি। আপনার, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। এনিওয়ে, এটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ট্রেন করাচ্ছি। আপনারা যদি ভালো কিছু করতে পারেন, গ্রুপে যদি একটা পোস্ট করতে পারেন, আমার ভালো লাগবে। এই এর বাইরে কিন্তু কিছুই না। আপনি আমাকে ডলারও দিতে আসবেন না, আবার হচ্ছে খাইতেও দিতে আসবেন না। আমিও আপনাকে আহ, মানে আহ, কিছু ইয়া করতে পারবো না। এই এতটুকু আপনাকে হেল্প করতে পারি কি, আপনি কাজ না বুঝলে আমি আপনাকে বুঝাই দিতে পারি, এতটুকু হেল্প করতে পারি আমি আপনাকে। রাইট? সো আপনার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতাও নেই, আপনার সাথে বন্ধুত্বও নেই আপনার। তাই না? হ্যাঁ, অনেকের সাথে এর মধ্যে হয় কি, অনেকেই যারা কাজ করতেছে, রানিং কাজ করতেছে, যারা আমার সাথে কমিউনিকেশন রাখে, তাদের সাথে দেখা যাচ্ছে যে আমি চিনি লিস্ট, তার সাথে একটা মানে তার প্রতি ভালো একটা সাইট আমার হচ্ছে ক্রিয়েট হয়, এই এতটুকুই। এর বাইরে আর কিছুই না। সবাইকেই বললাম যদি কোনো প্রবলেম বা এরকম থাকে, একটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেমেটিক ভাবে আসেন, আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে। এর বাইরে আর কোনো কিছুই নাই। আমাকে পার্সোনাল ভাবে অ্যাটাক করতে চাইলে করতে পারেন, আপনার মনের খায়েশ যদি মিটে। এটা আমার কিছু আসবেও না, যাবেও না, আমি আপনার কথা নিবই না। আমার কালকে, আজকের ক্লাসের সময় হয়তোবা আপনি এটা বলছেন, আমার খারাপ লাগছে। আহ, হয়তোবা আমার মনে আমি হয়তোবা আমার ল্যাকিংস আছে কোথাও, যে কারণে আমার এটা শুনতে হইলো আপনার কাছে। এটা আমি ইমপ্রুভ করবো, এটা আমার জন্য ভালো। এনিওয়ে, সো কারো কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন হ্যান্ড রেজ করবেন, আমি হচ্ছে কোশ্চিন নিব, দেন শেষ করব। জি, করতে পারবেন, সমস্যা নেই। রনি, আপনাকে আনমিউট করে দিয়েছি। বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কালকের হচ্ছে ক্লাসটা আমি ফুল করতে পারিনি, একটু লেট হয়ে গেছিল, কারেন্ট ছিল না। তো রেকর্ডেড ক্লাসটা ওখানে অ্যাড করা হয় নাই। রেকর্ড ক্লাসটা দিয়ে দিব আজকে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চিন বা কিছু আছে থাকলে পরে বলেন, আর শেষ করে দেবো আজকে এ পর্যন্ত। ফাইন, আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো প্রবলেম বা কিছু নাই। তো আজকে এ পর্যন্তই শেষ করে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।